আসসালামু আলাইকুম। একজন সৎ রমণীর বাণী। আমি নারী, আমায় জানতে এসো না, ফিতনায় পড়ে যাবে। আমি একজনের জন্য নির্ধারিত এবং তার জন্যই রহমত, বাকি সবার জন্য গজব। নিঃসন্দেহে নারীদের ছলনা খুবই মারাত্মক। পুরুষ মানুষ কাফেরদের তলোয়ার থেকে বাঁচতে পারে, কিন্তু নারীর ফিতনা থেকে নয়। নির্বোধ মেয়েরা স্বামীকে দাস বানিয়ে নিজে হয় দাসের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়েরা স্বামীকে বানায় রাজা আর নিজে হয় রাজরানী। জীবন তখনই সুন্দর হয় যখন আল্লাহর পথে চলার জন্য একজন উত্তম দিনদার জীবনসঙ্গী পাশে থাকে। স্বামী স্ত্রী দুজনে নেককার হলে দুজনেই একসাথে জান্নাতে থাকবে। আমিন। 6টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নেবেন: শারীরিক সুস্থতা, হালাল রিজিক, নিরাপদ বাসস্থান, নেককার স্ত্রী বা স্বামী, নেককার সন্তান, ইমানের সাথে মৃত্যু। আল্লাহ কবুল করুক, আমিন। নারীদের ধ্বংসের 8টি কারণ। 1, ধ্বংস হোক ওইসব নারী যারা চোখের ওপরের লোম বা ভ্রু প্লাক করে বা লোম উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে। ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে। ধ্বংস হোক তারা যেসব নারী সুগন্ধি মেখে বের হয় বা হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেল, ওই নারী ব্যভিচারিণী। ধ্বংস হোক ওইসব নারী যারা শরীরে উল্কি বা ট্যাটু আঁকে এবং অন্যকেও এঁকে দেয়। অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুলা বা আলগা চুল পরিধান করে। ওইসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে। ওইসব নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়। ধ্বংস ওইসব নারীদের জন্য যারা অন্যের পিছনে সমালোচনা গীবত করতে নিজের মূল্যবান সময় নষ্ট করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন একটি আমল বলে দেব না যা তোমাদের জন্য একটি খাদিমের চেয়েও অনেক অধিক উত্তম? যখন তোমরা শয্যা গ্রহণ করতে যাবে তখন তোমরা আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে। এটা তোমাদের জন্য একটি খাদেমের চেয়েও অনেক অধিক কল্যাণকর। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পুঁইয়ের বিচির তরকারি। কেমন হলো জানাবেন সবাই।